আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 34 যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। চ্যাপ্টার 34 হচ্ছে আপনার ফরমেশন অফ ওয়ার্ড যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ ফরমেশন অফ ওয়ার্ডস মানে হচ্ছে শব্দের গঠন মানে অনেকভাবে হতে পারে। মানে আমরা যদি নতুন শব্দ গঠন করতে পারি তাহলে সেটা সাফিক্স দ্বারা গঠন করতে পারি, প্রিফিক্স দ্বারা গঠন করতে পারি, আমরা নতুন শব্দ গঠন করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যায় যে সাফিক্স এবং প্রিফিক্স দ্বারাই নতুন শব্দ গঠন করি, যেটা আমরা ছোটোবেলা থেকে নবম দশম শ্রেণী থেকে সাফিক্স প্রিফিক্স বা ইন্টারমিডিয়েটে আমরা সাফিক্স প্রিফিক্স পরে আসছে, সেটাই এখানে আলোচনা। তো সাফিক্স প্রিফিক্স যেটা সেটা দিয়ে আমরা নতুন শব্দ গঠন করা হবে, আর বাংলা যেটা আমরা বলি যে উপসর্গ বা প্রত্যয় দিয়ে। তো কেউ যদি মনে করেন যে উপসর্গ এবং প্রত্যয় নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের মানে ইউটিউবে দেখবেন যে সাফিক্স প্রিফিক্স নিয়ে মানে বাংলায় যেটা উপসর্গ এবং প্রত্যয় নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। পুরাতন বাংলা ব্যাকরণ বই এবং নতুন যেটা বাংলা ব্যাকরণ বই আছে, দুইটা আলোকে নবম দশম শ্রেণী যেটা সেটা আলোকে বানানো হয়েছে। আপনার প্লে লিস্ট দেখে আপনি দেখতে পারেন। তো আপনি যদি এখানে প্রিফিক্স এবং সাফিক্স নিয়ে আলোচনা আছে, প্রিফিক্স মানে হচ্ছে প্রি মানে হচ্ছে পূর্বে, তার মানে কি যেগুলো পূর্বে বসে মানে একটা শব্দের পূর্বে বসে সেগুলোকে বলা হয় আপনার প্রিফিক্স বলা হয়, বাংলা যেটা উপসর্গ বলা হয়। প্রিফিক্সের নিজস্ব কোনো অর্থ নাই, তারা হচ্ছে কি আপনার নতুন শব্দ গঠন করে যেটা বাংলা উপসর্গের মতো। যেমন খেয়াল করে দেখেন দ্য প্রিফিক্স ফ্রি ক্যান বি অ্যাডেড টু হিটের মধ্যে, ঠিক আছে। তো আমরা যদি নিচে আলোচনা করি প্রিফিক্স ইন্ডেক্স যে আলোচনা আছে, এখানে যদি আপনি খেয়াল করে দেখেন যে ওয়ার্ডস নতুন ওয়ার্ডস দেওয়া আছে, সেটা প্রিফিক্সে এখানে দেখেন লিস্ট দেওয়া আছে কোনগুলো প্রিফিক্স, আর এখানে মিনিংস দেওয়া আছে যে এর অর্থ কী হয়, আর এর দিকে নতুন ওয়ার্ড দেওয়া আছে। যেমন আপনি দেখেন বেডের সাথে আমরা যদি প্রিফিক্স এ লাগাই, এ বেড মানে কি শয্যা শাহী, যেটা আপনার মানে স্থান হিসেবে ব্যবহার করা হয়। বোর্ডের সাথে আমরা যদি এ লাগানো হয়েছে বা নর্মাল মুরালের সাথে এ যুক্ত করা হইতেছে, এ মুরাল, ফেয়ার মানে ফারের সাথে এ ফার, এগুলো কি পলিটিক্যালের সাথে এ পলিটিক্যাল, টেস্ট থেকে এথিস্ট। একইভাবে দেখেন অ্যাব লাগানো হয়, যদি আমরা দেখি যে অ্যাব হচ্ছে আপনি মূল শব্দ হচ্ছে আপনার নর্মালের সাথে সামনে আমরা অ্যাব লাগাইছি, অ্যাব নর্মাল মানে অস্বাভাবিক, নর্মাল মানে স্বাভাবিক, অ্যাব নর্মাল মানে কি অস্বাভাবিক। তো এই যে এখানে যে কোনগুলো প্রিফিক্স যুক্ত হয় সেগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন দেখেন এন্টি সাধারণত কোন অর্থে ব্যবহার করে, মিনিংটা দেশে মানে এগেনস্ট বা অপোজিট মানে অপোজিশন, এগেনস্ট মানে কি বিরুদ্ধে, অ্যান্টি মানে হচ্ছে বাংলা অর্থ হচ্ছে আপনি বিরুদ্ধে হিসেবে ব্যবহার করা হয়। তো দেখেন এখানে দেওয়া আছে অ্যান্টি দেওয়া আছে, যেমন অ্যান্টিডোট বা অ্যান্টি সেপটিক যেগুলো দেওয়া আছে, এরকমভাবে দেওয়া আছে কি। তো আমরা যে O2 শব্দ দেখি, O2 মানে হচ্ছে কি দেখেন বাংলা অর্থ মানে যদি আমরা খেয়াল করি মিনিং দেওয়া আছে, O2 মানে হচ্ছে সেলফ, ইন্ডিপেন্ডেন্টলি মানে কি স্বাধীনভাবে, যেমন O2 বায়োগ্রাফি আত্মজীবনী, O2 পোর্ট্রেট মানে আত্মপ্রতিমূর্তি, এরকম কি অনেক দেওয়া আছে। আপনার দেখেন প্রিফিক্সের অভাব নাই, এখানে দেখেন বি যুক্ত করা হয়, যেমন ফোরের সাথে B4, সাইডের সাথে বি সাইড, লর সাথে বি ল, এগুলো আমরা বসাতে পারি। অথবা বাই ব্যবহার করি, বাই মানে হচ্ছে দুই, এর অর্থ হচ্ছে দুই, টু বা টুইস বাই মানে বাইসাইকেল মানে দুইটা চাক্কা থাকে, এখানে বাইসাইকেল বলা হয়। তারপর আমরা বলবো বাইসেক্ট বা বাই লিঙ্গুয়াল যেটা আছে, এইগুলো কু শব্দটা আমরা ব্যবহার করি। কু মানে হচ্ছে টুগেদার, একসাথে অর্থে কু ব্যবহার করা, যেমন কো অ্যাপিয়ারেন্স মানে সহ আবির্ভাব হচ্ছে, কো এক্সিস্টেন্স সহ অবস্থান, কো ওয়ার্কার সহকর্মী, কো ফাউন্ডার, এরকম কি। তো এখানে প্রিফিক্স কিন্তু অভাব না, আপনাকে এখানে এগুলো দেখতে হবে, শব্দগুলো আপনাকে শিখতে হবে কোনটার সাথে কী লাগানো হয়। যেমন দেখেন মেল যুক্ত করা হয়, মেল মানে কি খারাপ হতে, যেমন মেল কন্টেন্ট, মেল নিউট্রিশন শব্দ হচ্ছে পুষ্টি, মেল যুক্ত করা হওয়ার কারণে এটা হয়ে গেছে কি অপুষ্টি হয়ে গেছে। আরও দেখেন এখানে অভাব না, দেখেন আপনি কতগুলো দেখেন পলি দেওয়া আছে, পলিগেমি, পলিগ্লট, এরকম দেওয়া আছে। দেন পোস্টমর্টেম, পোস্ট ন্যাটাল, পোস্ট মডেম, এরকম কি প্রি যুক্ত করা হয়, যেমন প্রিডিক্ট, এরকমভাবে প্রাইমারি, এরকম কি। তো দেখেন অসংখ্য প্রিফিক্স দেওয়া আছে, এই নিয়ে প্রশ্ন আছে যেগুলো বিভিন্ন পরীক্ষা আসে। আমরা যদি নিচে দিকে যাই তাহলে আমরা সাফিক্স পাবো যেগুলো শব্দের শেষে যুক্ত হয়, যেমন SUY ডেমোক্রেসি, তারপর দেখুন AL শেষে ব্যবহার করা হয়, যেমন অ্যাপ্রুভাল, ডেনিয়েল, রেমিডিয়াল, ট্রায়াল, শেষে AL যুক্ত করা হয়। যেমন ডম শেষে কিন্তু যুক্ত করতে হবে, ডম যুক্ত করে নতুন শব্দ হয়, যেমন বোরডম, একগেমি, ফ্রিডম, স্টারডম, তারকার গৌরব বলা হয় স্টারডম। একইভাবে ইজম, ইস্ট, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে কোনগুলো যুক্ত করা হইতেছে, ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। দেখেন এখানে দেখছে অ্যাবল যুক্ত করে, যেমন আনসারেবল, অ্যাটেনেবল, অডিয়েবল, এরকম কি। এল যুক্ত করতে হবে ফিসক্যাল, কলোনিয়াল, এরকম। ফুল আমরা যুক্ত করি সাধারণত বিউটিফুল, কেয়ারফুল, এরকমভাবে আমরা যুক্ত করে নতুন শব্দ গঠন করতে পারি। তো দেখেন এগুলো ফরমেশন দেওয়া আছে, এখানে যেগুলো আমরা বললাম এগুলো হচ্ছে সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে যেটা নতুন শব্দ গঠন করা হয়। আরও কিছু দেওয়া আছে ফরমেশন অফ ওয়ার্ডস দেওয়া আছে, যেমন বার্ব থেকে আপনি অ্যাডজেক্টিভ কীভাবে করবেন, যেমন বার্ব হচ্ছে আপনার অ্যাঙ্গার মানুষের রাগানো, এটাকে যদি অ্যাডজেক্টিভ করি আমি তাহলে হবে অ্যাংরি হবে, আর অ্যাডভার্ব যদি করি অ্যাংরিলি, আর নাউন যদি করি তাহলে সেটা হবে অ্যাঙ্গার, ঠিক আছে। একইভাবে ও শব্দ তো ভয় করা, এটা হচ্ছে বার্ব, এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ করি তাহলে অফুল, আর যদি আমরা এটাকে অ্যাডভার্ব করি অফুললি, আর যদি নাউন করি
তো এইভাবে আমাদের কাজ করতে হবে। আপনি খেয়াল করে দেখেন যে অ্যাড শব্দ তো যোগ করা, এটা হচ্ছে ভার্ব। এটাকে অ্যাডজেক্টিভ করলে অ্যাডিশনাল বলা হয়, অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব করলে হবে অ্যাডিশনালি, আর নাউন করলে শুধু হবে এডিশন। তো এই যে ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, অ্যাডভার্ব থেকে নাউন, এইভাবে আমরা চেঞ্জ করে করে নতুন শব্দ তৈরি করতেছে। এগুলো আমাদের শিখতে হবে। বিভিন্ন পরীক্ষা আসে, পরীক্ষা আপনাকে দিয়ে দিবে এভাবে যে বলবে যে অ্যালাউ শব্দের নাউন কি, তাহলে আমাদেরকে জানতে হবে মানে অ্যালাউ শব্দের নাউন হচ্ছে অ্যালাওয়েন্স এটা। অথবা আপনি বলতে পারেন যে অ্যালাউ শব্দের আপনার অ্যাডজেক্টিভ কি, তাহলে আপনার জানতে হবে যে অ্যালাউয়েবল। এখন আপনি বলবেন যে অ্যালাউয়েবল তো আমি জানি না, কারণ অ্যালাউর সাথে তো অ্যাবলও লাগতে পারে। আমি বলতে পারি অ্যালাউর সাথে লি লাগাইতে পারি, অ্যালাউ লি, অ্যালাউর সাথে ডম লাগাইতে পারি, অ্যালাউর সাথে আমরা ইয়ার লাগাইতে পারি, অনেক কিছু লাগাইতে পারি, ঠিক না? তো আমাকে এগুলো জানতে হবে যে অ্যালাউর সাথে অ্যাবল লাগাইলে সেটা অ্যাডজেক্টিভ হয়, আন্তাজি দিলে হবে না, সাফিক্স প্রিফিক্স আন্তাজি লাগাই দিলেই অ্যাবল, এল বা ফুল এগুলো আমরা বা লেস দেয়া দিলে হবে না। এইখানে এগুলো আমাদের শিখতে হবে যে কী লাগাইতে হবে। যেমন দেখেন যেমন বেস মানে এটা হচ্ছে ভিত্তি নির্মাণ করে, এটা ভার্ব। এটা অ্যাডজেক্টিভ হচ্ছে আপনার বেসিক বা বেসলেস, আর অ্যাডভার্ব হচ্ছে আপনার বেসিক্যালি বা বেসলেসলি, আর নাউন হচ্ছে বেস। তাহলে আপনাকে জানতে হবে যে ভার্বও বেস, নাউনও বেস, ঠিক আছে? বিউটিফুল হচ্ছে ভার্ব, বিউটিফাই এটা হচ্ছে ভার্ব সুন্দর করা, অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, অ্যাডভার্ব হচ্ছে আপনার বিউটিফুললি, আর নাউন হচ্ছে বিউটি, ঠিক আছে? তো এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এটা দুনিয়ার কেউ আপনাকে এগুলো শেখাবে না, এগুলো কোনো শেখার কোনো ইয়ে নাই। যারা আপনাকে বলে যে বিভিন্ন সিস্টেমে শেখাবে, এগুলো হচ্ছে ফালতু কথা। আপনাকে এখানে থেকে মুখস্থ করতে হবে যে আসলে এটা কীভাবে হয়, ঠিক আছে? কারণ মুখস্থ করতে হবে এগুলো শব্দের গঠন। এখন আপনি যদি শব্দের গঠন না জানেন তাহলে হবে না। এগুলো আপনার শব্দার্থ শিখতে হবে, যে কেয়ারের সাথে আপনার কেয়ারফুল লাগাবেন নাকি কেয়ারলেস লাগাবেন। এখন আরেকজনে বলতে পারে কেয়ারের অ্যাডজেক্টিভ বা আনকেয়ার বলতে পারে না, বা অনেকে বলতে পারে কেয়ারের অ্যাডজেক্টিভ বা কেয়ার দেওয়া দিলেন যে কি আনকেয়ার হয়েছে, বা আমি বলতে যে কেয়ারফুল এখানে তো দেওয়া আছে, কেয়ার ডম দিতে পারেন। এখন আন্তাজে দিলে তো হবে না, আমাকে জানতে হবে যে অ্যাডজেক্টিভ কোনগুলো, অ্যাডভার্ব কোনগুলো, সেগুলো। তাই এখান থেকে আমাদের মুখস্থ করাবো। যেমন কালার হচ্ছে কি আপনার ভার্ব, আর অ্যাডজেক্টিভ হচ্ছে কালারফুল, অ্যাডভার্ব হচ্ছে কালারফুললি, আবার নাউনও হচ্ছে কালার। তাহলে অনেকগুলো দেখা যায় ভার্ব এবং নাউন একই থাকে, আবার অনেকগুলো দেখা যায় তাদের একটা থাকে না। যেমন দেখেন এটা অ্যাডভার্ব নাই, কমিট মানে প্রতিশ্রুতি দেওয়া, অ্যাডজেক্টিভ হচ্ছে কমিটেড, এটা কোনো অ্যাডভার্ব নাই, ঠিক আছে? তা আমাদের এইভাবে শিখতে হবে এগুলো। দেখেন অসংখ্য শব্দ দেওয়া আছে, যেগুলো মানে দেওয়া আছে পি দিয়ে শুরু হয়েছে, এগুলো দেওয়া আছে এস দেওয়া শুরু হয়েছে, দেখেন দেওয়া আছে যেগুলো আসে। কিছু আছে গুরুত্বপূর্ণ যা নাউন ফর্ম দেওয়া আছে, যেমন অ্যারাইভ এর নাউন হচ্ছে অ্যারাইভাল, এন্টার এর নাউন হচ্ছে এন্ট্রি, ডু এর নাউন হচ্ছে ডিড, ঠিক আছে? সি এর নাউন হচ্ছে আপনার সাইট। তো এইগুলো তো আমাদের জানতে হবে। আমরা যদি শব্দ না জানি তাহলে আমরা কী বলি, এটা কোনো সূত্র নয়, কোনো সূত্র দেওয়া হবে না। দেখেন এখানে আছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ প্রপোজ, প্রপোজের নাউন কি? প্রপোজাল। এখানে কোনো সূত্র নাই যে আপনি এটা থেকে শিখবেন, এটা থেকে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, নাউন চেনার কিছু উপায় আছে, যেমন শেষে এ এল থাকলে সেটা নাউন হয়, ই আর থাকলে নাউন হয়, সেটা আমরা নাউন দিয়ে আলোচনা করেছি। এখানে আপনাকে ফরম্যাট গঠন করা শিখতে হবে। তো রিয়েল টেস্টে দেখেন এখানে 3টা প্রশ্ন আসছে, বিভিন্ন বিশেষ আসছে, আর পিএসসিতে বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসে। আপনি লক্ষ্য করে দেখবেন যে পিএসসিতে অসংখ্য মানে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এখান থেকে দেখবেন আসে, অসংখ্য আসবে। কারণ এগুলো হচ্ছে এদের প্রাণকেন্দ্র। যে কোনো একটা পরীক্ষার প্রশ্নের প্রাণকেন্দ্র হচ্ছে এইগুলো। গভর্নমেন্ট এবং প্রাইভেট ব্যাংকের এখানে অনেক প্রশ্ন আছে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে দেখবেন যে প্রশ্ন থাকবে, বিশেষ করে ইউনিভার্সিটিতে অবশ্যই থাকবে, কারণ এগুলো হচ্ছে আপনার কোনো একটা ইংরেজি প্রশ্ন করার মানে প্রাণকেন্দ্র হচ্ছে এইটা। তো এই হলো এইগুলো। তো আমরা পরবর্তীতে অন্য একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব।